নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি, হ্যাঁ ঠিকই শুনছো, জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি। জানুয়ারি মাসের শিডিউল শেষ, এবার হচ্ছে জুলাই মাসের শিডিউলের জন্য প্রস্তুতি শুরু। অর্থাৎ জুলাই মাসের আবার নতুন বিজ্ঞপ্তির জন্য কত শূন্যপদ থাকবে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে, প্রত্যেকটি তথ্য থাকবে। এবং স্পেশাল তোমাদের একটা ব্যাপার রয়েছে, সেটা হলো এবারে পরীক্ষার মাধ্যমে কি নিয়োগ হবে, এই ব্যাপারে কি অফিসিয়াল আপডেট রয়েছে সেটাও তুলে ধরবো। এটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকে একদম শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের জন্য অথেন্টিকভাবে আমি ক্লিয়ার করে থাকি। তো দেখো, প্রথমে বলে রাখি কোন কোন টপিকগুলো আমি কভার করব আজকের ভিডিওর মাধ্যমে। যেখানে তোমাদের নতুন বিজ্ঞপ্তি কত তারিখ বা কবে প্রকাশিত হবে, নতুন তোমাদের ফর্ম ফিল আপ কবে কত তারিখ থেকে শুরু হচ্ছে, এবং শূন্যপদ কত থাকবে এবারে পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ রিটিন এক্সাম কিন্তু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং সেই ব্যাপারে কি অফিসিয়াল আপডেট রয়েছে সেই ব্যাপারটাও ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। এখনই বলবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও, কারণ সবার আগে তোমাদের অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার প্রোভাইড করে থাকে। তো দেখো, আমি প্রথমে তোমাদের বলে রাখি যে দেখো, তোমাদের পরপর আমি আপডেটগুলো দিচ্ছি, দেখে নাও। প্রথমে বলে রাখি, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যা তোমাদের 10th পাস ছিল সেটাই কিন্তু থাকবে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশানে কোনো পরিবর্তন হবে না। যা তোমাদের মাধ্যমিক যোগ্যতাতে নিয়োগ করা হচ্ছিল সেটাই তোমাদের হবে, ঠিক আছে। এবার তোমাদের পরবর্তী হচ্ছে যে এজ এজ হচ্ছে 18 থেকে 40 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর, ওবিসিদের জন্য 18 থেকে 43 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের ক্ষেত্রে তোমাদের 10 বছর, 15 বছর, 13 বছর রিল্যাক্সেশন থাকে। যেরকম তোমাদের যারা জেনারেল প্রার্থী তাদের 10 বছরের রিল্যাক্সেশন থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, যারা এসসি এসটি তাদের 15 বছর, যারা ওবিসি তাদের 13 বছর। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে রিটিন এক্সাম কি হবে। এবার রিটিন এক্সাম নিয়ে আমি পরবর্তী জায়গায় আমি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। তার আগে বলে রাখি, তোমাদের জানুয়ারি মাসের দেখো, জানুয়ারি মাসের যে শিডিউলে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল 28,636, ঠিক আছে। যার নোটিফিকেশান তোমাদের রিলিজ হয়েছিল 31শে জানুয়ারি, এবং তোমাদের আবেদন শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছিল। কত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলেছিল? 16ই ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল, এবং এডিট বা মডিফিকেশনের জন্য তোমাদের দুটো দিন দেওয়া হয়েছিল, 18 তারিখ আর 19 তারিখ। ওকে, তো এই ব্যাপারটা তো ক্লিয়ার। এবার পরবর্তী যেটি সেটি হচ্ছে যে এর যে মানে তোমাদের লিস্ট যে প্রকাশিত, প্রথম লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। এরকম করে পরপর কিন্তু অনেকগুলো লিস্ট তোমাদের জারি হবে। এবার 1 নম্বর লিস্ট তোমাদের প্রকাশিত হয়ে গেছে, তাদের ডিভির জন্য ডাকা হচ্ছে। এবার এই ডিভিটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে 23শে মার্চে। 23শে মার্চ ফার্স্ট লিস্টের ডিভি কমপ্লিট হয়ে যাবে। তারপরে 10 দিন আর ওয়েট করতে হবে, 10 দিন পরে আবার তোমাদের সেকেন্ড লিস্ট জারি হয়ে যাবে, তারপরে থার্ড লিস্ট জারি হবে। এরকম কিন্তু তোমাদের চলতে থাকবে। কতদিন চলবে সেটা দেখো, সেই ব্যাপারটা আমি বলে রাখি। সেটা হলো তোমাদের 30শে জুন পর্যন্ত। 30শে জুন পর্যন্ত যা লিস্ট প্রকাশিত হওয়ার সেগুলো কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনেও কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করা রয়েছে। অর্থাৎ তোমাদের যদি লিস্ট প্রকাশিত হয় তো সেক্ষেত্রে তোমাদের 5টা থেকে 6টা লিস্ট, ঠিক আছে, 5টা থেকে 6টা মতো লিস্ট তোমাদের প্রকাশিত হবে। ওকে, যা লিস্ট প্রকাশিত হবে, যেগুলো ডিভি হওয়ার সেগুলো 30শে জুনের মধ্যেই তারা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তো তোমাদের ক্লিয়ার। এবার চলে আসছি পরবর্তী যেটি, সেটি হচ্ছে তোমাদের দেখো জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি। নতুন বিজ্ঞপ্তি জুলাই মাসে জারি হওয়ার আগে তোমাদের যেটা হয় সেটা হলো একটা ট্রান্সফার প্রসেস কমপ্লিট করে। ট্রান্সফার প্রসেস বলতে গেলে তোমাদের মে জুন মাসে তারা কি করে, যারা যারা ট্রান্সফার নেবে, যেমন দেখো একজন ক্যান্ডিডেট সে ধরো দূরে কোনো পোস্ট অফিসে চাকরি পেয়েছে, এবার সে চাইবে যে তার কাছের পোস্ট অফিসে ট্রান্সফার হয়ে আসতে, ঠিক আছে, এবং সেখানেও সে জিডিএস পোস্টে কাজ করছে, এবং এখানে যেখানে ট্রান্সফার নিচ্ছে সেও জিডিএসেই আসবে। তো এইখান থেকে সে এখানে আসবে, অর্থাৎ সে নিয়ারেস্ট পোস্ট অফিসে চলে আসতে চাইছে। এবার এই যে যে চেঞ্জ যেটা হবে, চেঞ্জ হওয়ার পরে কী হবে, এখানকার ক্যান্ডিডেট যাবে ধরো এখানে, আবার এখানকার ক্যান্ডিডেট যাবে এখানে। এবার এই যে যে চেঞ্জগুলো হলো, চেঞ্জ হওয়ার ফলে এবার কি হবে, তারা একটা ভ্যাকেন্সি ডেটা পেয়ে যাবে যে এই পোস্ট অফিসে এত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং সেই এক্স্যাক্ট ভ্যাকেন্সিটা এবার চলে যাবে হচ্ছে ডিভিশন থেকে চলে যাবে ডিপার্টমেন্টে, এবং সেই ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ হেড অফিস থেকেই কিন্তু তারা পুরো ফাইনাল একটা ডেটা রিলিজ করবে যে এত শূন্যপদ রয়েছে, এবং সেই শূন্যপদ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করতে হবে, ঠিক আছে। এবার সেটা কিন্তু সার্কেল ওয়াইজ প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটা চলে যাবে। তো এবার তোমাদের যেটা জুলাই মাসের ভ্যাকেন্সিতে
প্রায় অ্যাপ্রক্স এখানে বলা হচ্ছে প্রায় 30,000 মতো শূন্যপদ তোমাদের থাকবে, ঠিক আছে, 30,000 মতো শূন্যপদ থাকবে। নোটিফিকেশন কবে জারি হবে দেখতেই পাচ্ছ যে 15ই জুলাই, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে এক্সপেক্টেড এটাই কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হতে পারে, এবং তোমাদের অনলাইন যে আবেদন সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ ধরে রাখো তোমাদের 25শে জুলাই থেকেই তোমাদের একটা ডেট আমি তোমাদের টেন্টেটিভলি বলে রাখছি, 25শে জুলাই থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মেন ব্যাপার। এবার দেখো আগের বারে কেন হয়নি, আগের বারে শুধুমাত্র জানুয়ারি মাসে মানে 2025-এ শুধু জানুয়ারি মাসে নোটিফিকেশান জারি হয়েছিল, কিন্তু জুলাই মাসে আর নোটিফিকেশান জারি হয়নি। এই ডিলেটা কিসের জন্য হয়েছিল, কারণ আইটি 2.0 যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার আপডেটের জন্য প্রত্যেকটা যে প্রসেসগুলো ছিল, যে ট্রান্সফার প্রসেস ডিলে, তারপরে নোটিফিকেশান, এগুলোর যে কাউন্ট ডাউন করা, এগুলো সম্পূর্ণ প্রসেসটা ডিলে হয়েছে। এবার এই যে সফটওয়্যার আপডেট হলে কী হয়, প্রত্যেকটা সিস্টেমে কিছু চেঞ্জেস হয়। এবার এর জন্য কি হয়েছে, এর জন্য কিন্তু তারা জুলাই মাসে নোটিফিকেশান জারি করতে পারেনি 2025-এ, বাট 2026-এ তোমাদের নোটিফিকেশান জারি হবে জুলাই মাসে, কারণ তোমাদের জানুয়ারি এবং জুলাই এই দুটো মাসেই কিন্তু নোটিফিকেশান জারি হয়। এবার তোমরা বলবে যে স্যার এই ব্যাপারে কতটা সত্যতা রয়েছে, আমি তোমাদের সেটাও তোমাদের প্রমাণ স্বরূপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যখন এখানে হেল্প ডেস্কে, আমি একদম অফিসিয়াল সাইটে রয়েছি, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট দেখতেই পাচ্ছ, এখানে দেখো ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের এই অপশানে যখন তোমরা ক্লিক করবে, এখানে দেখো প্রথমেই দেখো আই উইশ টু অ্যাপ্লাই ফর জিডিএস, এইখানে যখনই তোমরা ক্লিক করবে দেখো এখানেই দেওয়া আছে যে দ্য শিডিউল অফ নোটিফিকেশান উইল বি ইন টোয়াইস ইন এ ইয়ার, জানুয়ারি অ্যান্ড জুলাই। অর্থাৎ বুঝতে পারছো একদম তোমাদের সরাসরি আমি দেখাচ্ছি অফিসিয়াল সাইট থেকে যে জানুয়ারি মাসের নোটিফিকেশান রিলিজ হয়েছে, এবার জুলাই মাসেও তোমাদের নোটিফিকেশান রিলিজ হবে, কারণ জিডিএসের বছরে দুবার করে নোটিফিকেশান জারি হয়। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এবারে কি আমাদের রিটিন এক্সামের ভিত্তিতে সিলেকশন হবে? তো এই ব্যাপারটা নিয়ে কি আপডেট রয়েছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি তোমাদের একটি পুরনো নোটিশ দেখাচ্ছি, আমি নোটিশটা পুরনো নোটিশ, এই নোটিশে 2025-এ এই নোটিশটা কিন্তু আগেই বলে রেখেছিল যে প্রপোজাল ফর মডিফিকেশন ইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস ইন্ট্রোডাকশন অফ স্ক্রিনিং টেস্ট আফটার সিলেকশন। দেখো এখানে বলছে সিলেকশনের পরে তারা একটা স্ক্রিনিং টেস্ট নেওয়ার কথা বলছিল, ঠিক আছে, এটা একটা প্রপোজাল রাখা হয়েছিল, বাট এটা নয় যে তোমাদের 10th-এর নাম মানে 10th-এর যোগ্যতার ভিত্তিতে তোমাদের ডাকা হলো, তারপরে একটা রিটিন টেস্ট যেরকম একটা হয়, একটা আমরা এসএসসি বলো রেল বলো, ঠিক আছে, যে একটা যোগ্যতা থাকে তারপরে সিলেকশন হয় হচ্ছে একটা রিটিনের ভিত্তিতে, বাট এটা কিন্তু হবে না, রিটিনের ভিত্তিতে কিন্তু সিলেকশন হবে না, এবং পরবর্তী মানে তোমাদের এখানে সিলেক্ট হওয়ার পরেও যে রিটিন টেস্ট হবে সেটাও কিন্তু হবে না, কারণ এই যে প্রপোজাল রাখা হয়েছিল যে 50 নম্বরে তারা একটা পরীক্ষা নিতে চাইছে, যে যারা যারা সিলেক্ট হবে সিলেক্টেড ক্যান্ডিডেটদের তারা একটা 50 নম্বরের পরীক্ষা নেওয়ার কথা প্রপোজাল রাখা হয়েছিল, বাট এই প্রপোজালটা তারা অ্যাকসেপ্ট করেনি, ঠিক আছে, অ্যাকসেপ্ট কিন্তু হয়নি। তো তার জন্য কিন্তু এটার কোনো সম্ভাবনা নেই যে তোমাদের একটা পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু মানে এই যে প্রস্তাবনাটা যেটা রাখা হয়েছিল সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি, যেহেতু তো তোমাদের কোনো রিটিন এক্সাম কিন্তু ব্যাপার কিন্তু থাকবে না, যা তোমাদের 10th-এর নাম্বারের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। এবার দেখো এবার এইটা নিয়ে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে তোমরা কারা কারা চাও যে রিটিনের ভিত্তিতেই সিলেকশন হোক, এবং কারা চাও যে 10th-এর যেরকম পার্সেন্টেজের ভিত্তিতে সিলেকশন হচ্ছে সেরকমই সিলেকশন হোক। তোমরা অবশ্যই তোমাদের মতামতটা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো যে তোমরা কারা কারা চাও, কারণ অনেক ক্যান্ডিডেটের আমি শুনছি যে তোমরা বলছো যে স্যার রিটিনের একটা এক্সাম হলে ভালো হয়, এরকম করে এত কাট অফ চলে যাচ্ছে সেটার থেকে বেটার হয়। আবার তোমরা অনেকেই বলছো যে না স্যার 10th-এর যেরকম পার্সেন্টেজের ভিত্তিতে যেরকম নিয়োগ হচ্ছে সেরকমই নিয়োগ হোক, ঠিক আছে। তো যাই হোক তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাপারটা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম, ঠিক আছে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম যে রিটিনের যে হাইপটা উঠেছিল সেটা কিন্তু আর হচ্ছে না, তোমাদের যেটা হবে সেটা 10th-এর পার্সেন্টেজের ভিত্তিতেই হবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং প্রত্যেকে জানাবে যে তোমরা কোন ডিভিশনে এবারে অ্যাপ্লাই করেছিলে, এবং কারা কারা চাও যে রিটিন এক্সামের ভিত্তিতেই তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হোক, এবং কারা কারা চাও যে তোমাদের 10th-এর নাম্বারের ভিত্তিতে সিলেকশন
করা হোক, সেটা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনই এর মতো এইটুকুই। টাটা।